সো হ্যালো দেয়ার, ফাইনালি সেদিনটি চলে এসেছে। রাইট নাও ইটস 19th অফ ফেব্রুয়ারি। কাল মানে 20 তারিখ হচ্ছে আমার আশীর্বাদ। বিয়ের জোগাড় যন্ত্র এবং বাজার সবকিছু কমপ্লিট করা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। অ্যান্ড রাইট নাও অ্যাজ ইউ ক্যান সি বিহাইন্ড মি, এটা হচ্ছে আমাদের বাড়ির ঠিক সামনের যে এরিয়াটা আছে, ওখানে একটা ছোট মোটো প্যান্ডেল করা আছে। অলদো দিস ইজ নট প্রপার বিয়ের প্যান্ডেল। বেশিরভাগ জোগাড় যন্ত্রই আমার মা বাবা মিলেই, দুজন মিলেই টুকটুক টুকটুক করে করেছে। অতটা টাইমই আমি প্র্যাকটিক্যালি পাই না আমার বাড়ি এসে সমস্ত কিছু জোগাড় যন্ত্র করার জন্য। কালকে সকালবেলা ঘুম থেকে উঠে যাবো। সো হ্যালো দেয়ার, টুডে ইজ 20th ফেব্রুয়ারি। অনেকটা জোগাড় যন্ত্র হলো, যারা রান্নার আছে তারা চলে এসেছে। রান্নার জোগাড়পত্র হলো, গ্যাস ফ্যাস যে বড় বড় ওভেন হয় সেগুলোকে লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করলাম। কাল রাতে আমি শুয়েছিলাম একদম ছাদের উপরে, মানে ছাদের উপরে বলতে ছোট ঘর আছে, কিছু ডেকোর করা হয়েছে, সুন্দর করে সাজানো হয়েছে, যার জন্য ওখানে রাইট নাও আই এম নট অ্যালাউড। যারা আশীর্বাদ করতে আসবে মানে আমার শ্বশুরবাড়ির লোকজন চলে আসবে বালুরঘাট থেকে সব থেকে শিলিগুড়ির থেকে এখানে গাড়ি রিজার্ভ করে আসছে। খাওয়া দাওয়ার ব্যবস্থা সেটা অলরেডি আমাদের বাড়ির সামনে করা হচ্ছে। এই বাড়ির সামনের থেকে শুরু করে পুরো এরিয়াটা প্যান্ডেল হবে। দেখা যাক, আশা করি সব ভালোই হবে। আর এখন ঘর মোটামুটি সাজানো কমপ্লিট। পর্দাগুলোকে আমি বন্ধ না করে এরকম একটা স্টাইল বানিয়ে দিলাম, দেখতে বেশ ভালো লাগে। আবার টুক করে একটু বাজারে যেতে হবে, কারণ কিছু জিনিসপত্র নেওয়া বাকি আছে, এখন সেই জিনিসগুলো গিয়ে নিয়ে আসবো। এই যে বাইরে রান্নাবাড়ি পুরো ব্যাপারটা বেগো পেপার হলে ভালো হয় না? 11:50 12টার মধ্যে আশীর্বাদ করতে হবে, পাঞ্জাবি পড়তে হবে। যা হয়েছে হয়েছে, মোটামুটি এর বেশি আর পারলাম না। বললেই হলো, একটু একটু করে অনেক হয়ে যাবে। আচ্ছা দিদি এখন খা। তুমি কি পাগল? মিশাই দাও, ওই যে দিদি চাপ করে দিল। হলো আশীর্বাদ কমপ্লিট। 9 করে 3 থেকে 4টা রসগোল্লা খাওয়া হলো। আমি মনে হয় লাস্ট 4-5 বছরে এত পরিমাণে মিষ্টি একসাথে কনজিউম করি। হ্যাঁ, তোমার ছবি তুলছি। হ্যাঁ, এই তো। one very important thing আমি শেয়ারও করি প্রাউডলি। ওর থেকে বেশি ভালো নিট যে স্পেসিফিক আমার কিছু কিছু নিডস থাকে সেটা কেউ জানে না। সেটা কারণটা হচ্ছে কেউ সো বেসিক্যালি তত্ত্বের মধ্যে অনেকটা মিষ্টি মিষ্টি দেওয়া হয়। জেনারেলি আমি মিষ্টি কনজিউম করি না। জাস্ট হ্যাভ আ লুক ওভার হিয়ার। সিজন পিনাট, ছোলা, কাজু বাদাম, আমন্ডস, লাইট চিরা। অলদো দিস ইজ কার্বোহাইড্রেট বাট স্টিল ভেরি লেস কার্বোহাইড্রেট। না দিলে তো নয়। এটা ইউজ করি, এটা আমন্ড ড্রপ ইউজ করি, ওটা যেমন স্পেসিফিক্যালি খাদিমসের বেল্ট, খাদিমসের পার্স আগে ইউজ করি না। আমি ইউজ করি নর্মাল জিলেট গার্ড, একটা ব্লেডওয়ালা, ওটাই দিয়েছে। কিউট টাওয়েল। এখন সব এগুলোকে খুলছি। এইভাবে অর্নামেন্ট পরে থাকার অভ্যাস তো নেই। আপনারা কোনো অনুষ্ঠানের মধ্যে এগুলো ধরনের জিনিসপত্র পড়ছে, খুব সাবধানে, কস্টলি হয়। মাথার মধ্যে অনবরত একটা ঠিক আছে নাকি কোনো কিছু বলার আগে অনবরত খালি হাত চেক করতে থাকতে লাগে। বিয়ের সময় তো আমাকে অনেকটা সময় এটা পড়ে থাকতে হবে। এখন না হয় আশীর্বাদ একদম কম সময় পড়ে থাকতে হবে। নাইস। I have to be in my best physique before my marriage and trust me I'm getting that যে কষ্টগুলো করেছি finally again back to formal look। আমাদের সবাই মানে ছেলেকে নিয়ে বিবাহ বছরে উপস্থিত হবেন। ভাইস্তা বিয়ে 9 মার্চ। আপনারা মানে যাকে আশীর্বাদ করে তো পান খেতে হয়। যেন একটা পান খেলাম, পুরো মুখ লাল হয়ে গিয়েছে একদম পান খেয়ে। আর এখন আলোচনা চলছে, গভীর আলোচনা। একটু গ্লিপস দেখাচ্ছি। সকালে গাড়ি ধরবে তাহলে সারা রাত আর আইসে না ধরেন সকালে আইসে নামলো। না না আপনি আসলে তো হবে না, আপনি মিডিয়াম যে বড় তার সাথে তুলে নিয়ে যেতে পারবেন। ফটো বানি জামা পরালে জামা কাপড়ই দিতে হবে। ও হলুদই তো জামা। জামা লাগাইতে হবে। আমার দেখ কিসে সমস্যা ছিল। আরে জামায় লাগে। কাতলা মাছটা তুলে দিও।
সো রাইট নাও ইটস অলমোস্ট 5, সূর্য ডুবতে চলেছে। তো আমার ওয়াইফের বাড়ির যারা লোকজন ছিল পরে যে আয়োজনটা করা হয়েছিল সেটা সাকসেসফুলি হয়ে গেল এবং ওরা চলে গেল। আমাদের তো সবে শুরু হলো। ওকে, প্যান্ডেল করা আর এই সব জিনিসপত্র এখন হবে ধীরে ধীরে, দেখা যাক। আশা করি সব ভালোই হবে। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগলো। সো দেখা হচ্ছে আবার ডিরেক্টলি বিয়েতে।